পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট ৯টি জায়গায় হামলা চালানো হচ্ছে বলে ভারতের সরকার দাবি করেছে। পাকিস্তানের সেনাবাহিনী বলেছে দেশটির ৩টি স্থানে হামলা চালিয়েছে ভারত এবং হামলায় ২ জন শিশুসহ অনেকেই নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক। পাকিস্তানের পাল্টা জবাবে সীমান্ত রেখায় নিয়ন্ত্রণ ১০ ভারতীয় নিহত। ভারত হামলা বন্ধ করলে পাকিস্তানও পাল্টা হামলা বন্ধ করবে বলে জানিয়েছে ইসলামাবাদ। ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলায় উত্তপ্ত দক্ষিণ এশিয়া। নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পারমাণবিক শক্তিধর দেশ দুটি, এমন শঙ্কা বিশেষজ্ঞদের। প্রতিবেশী দুদেশের এ যুদ্ধ নিয়ে মুখ খুলেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন এবং শান্তি ও স্থিতিশীলতাকে প্রথমে রাখার আহ্বান জানিয়েছে। এদিকে পাকিস্তানে ভারতের হামলায় পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিবের অ্যান্তোনিও গুতেরেসের এক মুখপাত্র বলেছেন, নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় সামরিক অভিযান নিয়ে মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব বহন করতে পারে না। প্রসঙ্গত, গত ২২ এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামেও হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে আসছে দিল্লি। তবে পাকিস্তান বলে আসছে ওই অভিযোগের কোনো প্রমাণ ভারত এখনো দেখাতে পারেনি। এরপর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।